নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি যোগমায়া রাখি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি মার কাছে। আজকে যে বিশেষ ভিডিও নিয়ে এসেছি, খুব শিগগিরই আমরা 2025কে বিদায় জানিয়ে 2026-এ পদার্পণ করব। আর এই 2026 যে রাশিটি নিয়ে আজকে আলোচনা করব, সেই রাশিটি হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন হতে চলেছে 2026। তার আগে একটু বলে নেবো যে সংখ্যাতত্ত্ব বিচারে কিন্তু 2026কে আমরা রবির সাল হিসাবে ধরবো, এবং রবির সাল আর রবি মানেই আমাদের পিতা, আত্মা, আমাদের সৌর জগতের যাকে বলা হয় শীর্ষে থাকে রাজা, এবং শুধু তাই না, আমাদের মান সম্মান যশ খ্যাতি কিন্তু এই রবি আমাদের নিয়ে এসে দেয়। কাজে রবির সাল কেমন থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের সেটাই দেখতে হবে। আর কর্কট রাশির জাতক জাতিকারা তো ভীষণ সফট মাইন্ডের হয়, এক কথায় বলা হয় মায়ের মতন তাদের মন হয়। কাজে তাদের কেমন থাকছে 2026 সেটাই দেখব। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য। কেন, শরীর যদি আমাদের ভালো থাকে তাহলে আমরা সব কর্মই করে উঠতে পারবো। কাজে শরীরের দিকে কিন্তু বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু বেশ ভালোভাবে নজর দিতে হবে। শরীর নিয়ে কিন্তু বড় কোনো সমস্যা না থাকলেও কিন্তু যেহেতু অষ্টমে রাহু, রাস্তাঘাট চড়েছে, তেমনি আবার বলবো যে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শনি মহারাজ যখন বক্রি হবে, এই সময়টা দাঁড়িয়ে এই যে কটা মাস ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। কাজেই বাড়ির বড়দের নিয়ে কিন্তু শরীর নিয়ে কিন্তু সমস্যা হতে পারে, এবং সেই সমস্যা এমনকি হসপিটালাইজ পর্যন্ত হতে পারে, এবং জলের মতন কিন্তু টাকা অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজে আমি বলবো শুরুতেই ডাক্তারি পরামর্শ নিন, ভালো থাকুন। কাজে কর্কট রাশিকে বলবো ভীষণ ভালোভাবে দেখুন। আমি বলবো কোনো বড় হয়তো অপারেশন নেই, অন্য কিছু নেই, বা বড় রোগ নেই, কিন্তু যদি আপনার চলন বলন বা চলনে যদি কোনো হয়, রাস্তাঘাট পেরোনোর সময় যদি কোনো ক্ষতি হয়, সেখানে তো হসপিটালাইজড হলে তো টাকা পয়সা বেরোবেই। কাজে এই দিকটা ভীষণভাবে, যে টাইমটা বললাম জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, কিন্তু ভীষণ সতর্কতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। এবার আসবো কর্কট রাশি কর্মজীবন কেমন থাকছে। দেখুন, এই 2025 বা 2026, 2025 সাল তো আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে কাটালাম, বা এখনো দুশ্চিন্তার মধ্যে দিয়ে কর্কট রাশি জাতক জাতিকারা কাটাচ্ছে। একটা অনিশ্চয়তার পথ, চাকরি নিয়ে খুব সমস্যা, বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে শত্রু বেড়েছে, বিভিন্ন রকম জিনিস নিয়ে আপনাদের ফেস করতে হচ্ছে কর্মজগতে। সেই জায়গাটাতে কিন্তু বলবো কর্মজগতে কিন্তু একটা স্টেবিলিটি আসতে চলেছে 2026-এ দাঁড়িয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের। এই যে ভোগান্তির একটা যে ব্যাপার চলছিল, সেটা কিন্তু বলবো বছরের প্রথম থেকে কিন্তু একটা বেশ স্টেবল জায়গায় আসতে চলেছে। এবং শুধু তাই না, আপনার কর্মের দ্বারা আপনি প্রশংসা পাবেন, আপনার কর্মজগতে শত্রু আপনার নাশ হবে, তার সাথে সাথে আপনার মান সম্মানও বৃদ্ধি পাবে, এবং নতুন নতুন কর্মের জায়গা কিন্তু আপনারা খুলে যাবে। তার সাথে সাথে বলবো যারা ফেসাস ছেলেমেয়েরা রয়েছে, ক্ষুদ্র চাকরির জন্য প্রচন্ডভাবে হয়রানি হচ্ছে, বা 2025-এ তাদের প্রচন্ড পরিমাণে হয়রানি হতে হচ্ছে, তাদের কিন্তু বলবো 2026-এ দাঁড়িয়ে সেই দিকগুলো কিন্তু খুব সুন্দর হয়ে যাবে, এবং সুন্দর সুন্দর কিন্তু সুযোগ আসবে, এবং কর্মজীবন এক কথায় দুর্দান্ত হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। এবার আসবো কর্কট রাশির ব্যবসা কেমন থাকছে। যে ধরনের বিজনেসই করুন না কেন, একটা টাইম প্রথম দিকটা বেশ ভালো থাকছে, এবং যারা এক্সপোর্টে ট্রান্সপোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন, মানে বাইরে মাল যাদের আদান প্রদান হয়, সেই বিজনেস ভালো থাকছে। কিন্তু একটা টাইম আছে, যে টাইমটা কিন্তু বিজনেসম্যানদের ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা যখন শনি মহারাজ বক্রি হবে, সেই সময়টা কিন্তু আপ টু ডিসেম্বর পর্যন্ত কিন্তু ভীষণ, মানে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু এই সময় কিন্তু নানাবিধ প্রবলেম কিন্তু ব্যবসায় আসতে থাকবে। প্রথম দিকটা বেশ ভালো থাকবে, মুনাফাও ভালো থাকবে, কিন্তু জলের মতন টাকা কিন্তু বেরিয়ে যাবে। তার সাথে সাথে আপনাকে বিশেষভাবে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন কোনো কিছু বিজনেসে আপনি বাড়াতে চাইছেন, সেটা সঠিক হবে কিনা চিন্তা ভাবনা করে, বাড়ি বড়দের সাথে পরামর্শ নিয়ে অবশ্যই সেখানে লগ্নি করুন। বিশেষ করে যারা শেয়ার মার্কেটে রয়েছেন, তাদের বলবো টাকা শেয়ারে লাগানোর আগে অবশ্যই যে টাইমটা বললাম, ওই টাইমে আমার মনে হয় কোনো বড়সড় টাকা না লাগানোই ভালো হবে। এবং যারা জমি জায়গা প্রপার্টি বিজনেসে রয়েছেন, তাদেরও বলবো এই সময়টাকে, যখন শনি মহারাজ বক্রি হবে জুলাই মাস থেকে আপনি ডিসেম্বর মাস পর্যন্ত,
এই সময়টা কিন্তু খুব চিন্তা ভাবনা তা বলে কি করবেন না, কারণ তো জীবন সেটাই, কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু ফ্রডের চক্করে পড়তে হতে পারে এবং তার সাথে সাথে কিন্তু আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। ওভারঅল কিন্তু বিজনেস কিন্তু বেশ ভালো থাকে, শুধু সেই সময়টুকু একটু সাবধানতা অবলম্বন করবেন। এবার আসবো কর্কট রাশির প্রেমের জায়গা কেমন থাকছে 2026 সালে। দেখুন, প্রেমের জায়গাটায় বলবো বছরের প্রথম থেকেই কিন্তু বেশ গন্ডগোল লেগে থাকবে, একে অপরের প্রতি একটা সন্দেহ ব্যাপার তো থাকবেই। কাজেই বছরে কয়েকটা মাস কিন্তু বেশ নিজেদের মধ্যে এমনকি ছাড়াছাড়িও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই নিজেদের মধ্যে ঝুটঝামেলাগুলো মিটিয়ে নিন, শুরুতেই শেষ করুন, তাহলে কিন্তু রিলেশনে কিন্তু একটা বিশাল গ্যাপ এসে যাবে। কিন্তু 2 জুনের পর যখন বৃহস্পতি কর্কট রাশিতে চলে আসবে, তখন থেকে কিন্তু প্রেমের জায়গায় একটা স্টেবিলিটি আসবে এবং নতুন নতুন প্রেমও কিন্তু যারা করতে চাইছেন তাদেরও কিন্তু সেই সুযোগ আসবে। এবার আসবো বৈবাহিক জীবন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো যে বছরের প্রথম দিকটা বিশেষ ভালো থাকছে না, ছোটখাটো ঝুট ঝামেলা গন্ডগোল থাকছে এবং শত্রু দ্বারা আপনি পীড়িত হতে পারেন, শত্রু দ্বারা থার্ড পার্সন আপনার বৈবাহিক জীবনের মধ্যে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে আপনাকে সদা সতর্ক চলতে হবে, ছোটখাটো ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নিন, সেটা যেন বড় আকার না ধারণ করে। কাজে গড়তে সময় লাগে, ভাঙতে কিন্তু 1 সেকেন্ডও লাগে না। কিন্তু 2 জুনের পর যখন দেবগুরু বৃহস্পতি ট্রানজিট হয়ে যাবে, সেই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের সম্পর্কটা কিন্তু একটা সুন্দর জায়গায় আসবে এবং একটা স্টেবিলিটি থাকবে এবং মধুময় হয়ে উঠবে কিন্তু সাংসারিক জীবন। এবং এবার আসবো হচ্ছে যারা বিবাহ করতে চাইছেন, বিবাহ ক্ষেত্রে আমি সেম একই কথা বলবো। বছরের প্রথম দিকটা বা যারা ডিসিশন নিচ্ছেন, একবার বিয়ে করবেন, একবার মনে হচ্ছে না বিয়ে করব না, যে ডিসিশনের একটা প্রবলেম চলছে বৈবাহিক জীবন বিবাহিত জীবন নিয়ে, বা যারা বিবাহ করতে চাইছেন শেষ লগ্নে গিয়ে বিবাহটা ভেঙে যাচ্ছে, বছরে প্রথম কয়েকটি মাস কিন্তু এরকমই থাকবে। যারা বিবাহ করতে চাইছেন বিবাহের জায়গাটা কেমন থাকছে 2026 সালে। দেখুন, বছরের প্রথম দিকটা আমি বলবো বেশ গন্ডগোল থাকবে, যারা ডিসিশনের ক্ষেত্রেও খুব প্রবলেম হবে, মনে হচ্ছে এবার বিয়েটা করে ফেলি, আবার মনে হচ্ছে না আরো কিছুদিন যাক তারপর করবো, এরকম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। অনেকের বিয়ে হয়তো শেষ লগ্নে দাঁড়িয়ে হয়তো কেটে যেতে পারে কোনো না কোনো কারণে। তাদের কিন্তু বলবো যারা বিবাহের জন্য মনস্থিরও করছেন যে 26-এ বিবাহ সারবেন, অবশ্যই বলবো যে 2 জুনের পর থেকে কিন্তু একটা বেটার টাইম আসছে। যারা বিবাহ করবেন ভাবছেন বা মনস্থির করছেন, বিবাহের জায়গাটা কিন্তু বেশ ভালো থাকছে 2026-এ দাঁড়িয়ে। এবার আসবো কর্কট রাশির ভাগ্যস্থান কেমন থাকছে। দেখুন, ভাগ্য যদি আমাদের সহায়ক হয় না, তাহলে আমরা বোধহয় সবকিছুতেই এগিয়ে যেতে পারবো। কাজেই বছরের প্রথম দিকটা আর ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, সে কিন্তু এখন বর্তমানে বসে আছে 12 হাউসে। কাজেই বছরের বেশ জুন মাসের 2 জুনের আগে পর্যন্ত 1 জুন পর্যন্ত কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ ভালোভাবে সাবধানে থাকতে হয়। জলের মতন কিন্তু এদের অর্থ ব্যয় হতে থাকবে, সেটা ভালো কাজেও হতে পারে বা খারাপ কাজে। ভালো কাজে হলে তো অবশ্যই, কিন্তু টাকা সঞ্চয় কিন্তু হবে না, সঞ্চয় জায়গাটা কিন্তু প্রথম দিকটা বেশ খারাপ দেখাচ্ছে। কাজেই বছরের কয়েকটা মাস কিন্তু বেশ টানাপোড়েনের মধ্যে দিয়ে ভাগ্য কিন্তু উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে। কিন্তু 2 জুনের পর থেকে যখন বৃহস্পতি ট্রানজিট হয়ে যাবে, তখন থেকে কিন্তু একটা ভাগ্য আপনার সহায়ক হয়ে উঠবে। তখন কিন্তু চারিদিক দিয়ে বিভিন্ন রকম পথ যেমন আপনার খুলে যাবে, তেমনি কিন্তু বলবো আপনার যে আয় যে হবে সেটাকে কিন্তু আপনি ইনভেস্টমেন্টের খাতেও কিন্তু লাগাতে পারবেন। কাজে সঞ্চয়ের পরিমাণটাও কিন্তু সেই থেকে বাড়বে। কাজে খুব প্রথম দিকটা কিন্তু ভীষণ ভালোভাবে বুঝে ঠিক মতন কিন্তু আপনাকে চলতে হবে, নচেত কিন্তু জলের মতন টাকা বেরিয়ে যাবে। ওভারঅল জুন মাসের পর থেকে কিন্তু কর্কট রাশির ভাগ্য ভীষণ ভালো থাকবে। এবার আসবো কর্কট রাশির লাস্ট এবং শেষ পয়েন্ট, যাদের কথা না বললেই না, যে শিক্ষার্থীদের 2026-এ দাঁড়িয়ে তাদের কেমন থাকছে। আমি বলবো 2026-এ দাঁড়িয়ে প্রচুর পরিশ্রম করতে হবে বছরে বেশ প্রথম কয়েকটি মাস, কেন তাদের কিন্তু বেশ একটা অমনোযোগী ব্যাপার কিন্তু পড়াশোনায় থাকবে, পরিশ্রম প্রচুর করতে হবে পড়াশোনার জন্য। আর এই অমনোযোগী ব্যাপার কিন্তু তাদের অনেকটা পিছিয়ে দেবে পড়াশোনায়, কেরিয়ারে কিন্তু বৃহৎ ক্ষতি রয়েছে। কাজে পড়তে হবে, রেখে দিলে হবে না, বিভিন্ন দিকে কিন্তু মাথা ধাবিত হবে, কিন্তু সেটাকে নিজেদের কিন্তু রিকভার করে নিতে হবে, করতে হবে, না হলে কেরিয়ারে কিন্তু ক্ষতি হবে। কিন্তু দেবগুরু বৃহস্পতি যখনই 2 জুন কর্কট রাশিতে অবস্থান করবে, তখন থেকে বলবো কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন হবে। তাদের জ্ঞান যেমন থাকবে, তাদের মেধাবী শক্তি বাড়বে,
তাদের পড়াশোনার প্রতি মনোযোগ এবং বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সামে সেই সময় যেসব এক্সামগুলো হবে সেই সময় যদি তারা বসে সম্মানের সাথে কিন্তু উত্তীর্ণ হবে। কিন্তু আমি বলবো সেটা তো আছেই, কিন্তু এই যে প্রথম দিকটা যদি তোমরা ঘাটা করে দাও, ঘেটে রাখো, যদি না করো তাহলে তো সেই সময় তো অনেক বোঝা হয়ে যাবে, তখন নিজেদেরই কষ্ট হবে। কাজে প্রথম দিকটা কিন্তু যারা ছোট একটু রয়েছেন তাদের অবশ্যই বলবো বাড়ির গার্জিয়ানদের একটু ভালোভাবে ইনিশিয়েটিভ নিন। ওভারঅল কিন্তু জুন মাসের থেকে কিন্তু বেশ ভালো থাকছে শিক্ষার্থীদের পড়াশোনার জায়গাটা। এবং সেই সময় দাঁড়িয়ে আমি কিন্তু বলবো যারা বাইরে পড়তে যেতে চাইছেন, হায়ার এডুকেশনের জন্য করতে চাইছেন, তারা কিন্তু ভীষণ ভালোভাবে সক্ষম হবেন। কাজে এই ছিল কর্কট রাশি 2026-এ দাঁড়িয়ে। এবং যারা অনলাইন প্রেডিকশন করাতে চাইছেন অবশ্যই নিচে নামা যাচ্ছে নাম্বারে ফোন করতে পারেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন, তারাও যাতে উপকৃত হয় এবং সবার যাতে 2026 সাল কর্কট রাশির ভালো কাটে এই কামনাই করব। আর একটা কথা বলবো, সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠতে হবে 2026 সালে দাঁড়িয়ে, এবং যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন তত কিন্তু এগিয়ে যাবেন। কাজে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।